নমস্কার, আমি শৈলী। আপনারা দেখছেন শৈলী রান্নাঘর। আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, পুরো অনুষ্ঠান বাড়ির মতন। তো দেখতে থাকুন, আজকে রান্নাটা খুব মজাদার হবে ও টেস্টি হবে। তার জন্য এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি, দুটো ডাল, প্রায় 1 কেজির মতো পুঁই শাক হবে। দুটো ডাল হয়ে গেছে। তো প্রথমে পাতাগুলো কেটে নিচ্ছি, চলুন কাটিং করে নিই। বেশ মোটা মোটা পুঁই শাকের ডাঁটাগুলো আছে, খেতেও খুব ভালো হবে আর টেস্টিও হবে। তো প্রথমে শাকগুলো ছাড়িয়ে নিই, পাতাগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে রাখলাম। আর ডাঁটাগুলো কেটে নিচ্ছি, তখন মিডিল বরাবর ছিঁড়ে দিচ্ছি, কারণ এর আঁশটা বেশি শক্তও হয়নি, নরম, তাই জন্য আমি কেটে দিইনি। তো আঁশটা কেটে দিলে কী হয়, ডাঁটাগুলো পুরো নরম হয়ে গলে চলে যায়, তাই জন্য আমি আঁশটা বেশি ছাড়াইনি। তো এবার পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি, চলুন দেখি পরিষ্কার করে নিয়ে দেখি পাতাগুলো ভালো আছে, পুরো কচি কচি বড় বড় মোটা মোটা পাতা। পাতার যে ডাঁটটা থাকে ওটা আমি ফেলে দিলাম, ওটা দিলেও পুঁই শাকটা কেমন টকটক হয়ে যায়, তাই জন্য আপনারা ওটা ফেলেই রান্না করবেন, দেখবেন খুব ভালো হবে। তো পুঁই শাকটা কেটে রেখে দিয়েছি সাইডে। এবার এখানে কুমড়ো নিয়ে নিয়েছি, হাফটা নিয়ে নিচ্ছি। এখানে 500 বেশি কুমড়ো আছে, তো আমি 250 মতো কেটেই নিচ্ছি। তো ভালো করে কুমড়োটা ছাড়িয়ে পরিষ্কার, কুমড়োটা দেখতে খুব সুন্দর, খেতেও খুব ভালো হয়, পুরো লাল হয়ে গেছে, ছোকলাটাও লাল, ভেতরটা তো হলুদ। তো যাই হোক, কেটে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে পুঁই শাকের মধ্যে কুমড়ো দিয়ে দেবেন। পুঁই শাক অ্যাকচুয়ালি কুমড়ো ছাড়া জমেই না, তো আপনারা অবশ্যই কুমড়োটা দেবেন। একটা আলু নিয়ে নিয়েছি বড়ো সাইজে, আলুটাও আমি মিডিল থেকে কেটে ছোটো ছোটো টুকরো করে নেবো। আলুটাও আমার কাটা হয়ে গেছে, কেটে টুকরো করে নিচ্ছি। আপনারা ওইভাবে আলু দিয়ে দেবেন, একটা আলু না দিলেও জমবে না। তো সব কাটা রেডি, ধুয়ে টুয়ে রেডি করে নিয়ে চলে এসেছি। চলুন দেখি, এখানে পুঁই শাকের ডাঁটা, পুঁই শাক, আলু, কুমড়ো আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কিছু। চিংড়ি মাছ দিয়ে যেহেতু বানাবো আজ পুঁই শাকটা, নিয়ে নিয়েছি কিছু মশলা, ওই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আছে বাটা। তো কড়াইতে তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ নুন হলুদ মাখানোই আছে, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, টেপে টেপে লাল লাল করে ভেজে নেবো। আপনারা চিংড়ি মাছ না থাকলে না দিয়েও বানাতে পারেন। তো এইভাবে একবার বানিয়ে বাড়িতে খাবেন, পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। আমি যেইভাবে বানাচ্ছি, আমার প্রসেসটা ফলো করে বানাতে পারেন, আর বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন আর বলবেন কেমন হয়েছে। তো চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম একটু, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর দিয়ে দেবো একটু হিংটা দিলে পুরো টেস্টটা আলাদা হয়ে যায়, পুরো অনুষ্ঠান বাড়িতে আপনারা যেরকম খাবেন সেরকম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে। এবার দিয়ে দেবো যে আলু টুকরোগুলো করে রেখেছিলাম কেটে, আলু টুকরোগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা। তারপরে দিয়ে দিচ্ছি একটু কুমড়ো যেগুলো রেখেছি কেটে, কুমড়োগুলোও দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে আর একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি, দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো কিছু বাটা মশলা, বা এইখানে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এবার লঙ্কা চেরা, সব আদা আর কাঁচা লঙ্কাটা বাটা আছে, আর লঙ্কা চেরাও আছে, আর টমেটো কিছু কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখানে আমার একটু স্কিপ হয়ে গেছে, তাহলে বুঝতে পারলাম না, হলুদ বেশি দেবেন না শাকে, হালকাই দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নেড়ে ছেড়ে এবার ডাঁটাগুলো দিয়ে আর একবার কষিয়ে নেবো ভালো করে। আপনারা এইভাবে বানাবেন একটু, আগে প্রথমে সবজিগুলো কষিয়ে নেবেন, তারপরে দিয়ে দিলাম শাকগুলো। শাকটা সবার লাস্টে দেবেন, কারণ শাক নরম, বেশি দের হতেও লাগবে না। তারপর উপরে 2 চামচ মতো নুন দিয়ে শাকটা এবার নাড়াবো। এবার এক ভর্তি হয়ে গেছে কড়াই, একটু অসুবিধাই হচ্ছে, একটু ঢেকে রাখলেই নরম হয়ে যাবে। তারপরে আমি কষিয়ে নেবো ভালো করে। তো আমি একটু চেষ্টা করছি, দেখি হয় কি না। তো একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে একটু ঢেকে দিয়েছিলাম, দেখুন কমে গেছে, কমে এসছে প্রায়। এবার আবারও ভালো করে নেড়ে ছেড়ে এবার ঢেকে রাখছি, 10 মিনিট মতো ঢেকে রাখবো। ঢেকে রাখলে আর গ্যাসটা কম করে দিয়ে দেখবেন জল বেরিয়ে যাবে। আপনাদের এর মধ্যে জলও দিতে হবে না, যেহেতু আমি নুন দিয়েছি, শাকের মধ্যে নুন পড়লে নরম হয়ে জলটা বেরিয়েই যায়। তো দেখুন এরকম প্রায় হয়েই গেছে হাফটা। তো আমি আবার চিংড়ি মাছগুলো সেই মুহূর্তে দিয়ে দেবো। আর চিংড়ি মাছটা আগে দিলে ভালো করে কি শাকের মধ্যে চিংড়ি মাছটা ভালো করে মজে যায়, তো খেতেও ভালো লাগে। দিয়ে আবারও ঢেকে রাখলাম, ঢেকে রেখে প্রায় আধা ঘন্টা ধরে এরকম রান্নাটা করতে লাগবে। কারণ আমি এই পুঁই শাকের ঘ্যাটে একদমই জল দিইনি, কারণ এর জলেই রান্না হয়ে গেছে, অল্প অল্প করে কষতে কষাতে ঢেকে ঢেকে। তো জল ছাড়াই আপনারা রান্না করে নিতে পারবেন, কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে ঢেকে রাখবেন। দিয়ে নামানোর আগে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, কারণ শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না।
তো আমরা বাঙালিরা সবাই একটু চিনি খেতে ভালোবাসি, শাকে বা যে কোনো একটু ভালো তরকারিতে চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আজকের এই চিংড়ি পুঁই শাক রেডি। যদি ভালো লেগে থাকে আজকের এই চিংড়ি পুঁই শাক বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো।